আজকে সামাজিক মাধ্যমে অনেকে বলে ফেলায় ন্যাশনাল চিলড্রেন পার্টি, ওনরা একবার সকল কাউন্সিলরদেরকে নিবে, এরপর ওনরা ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করলো। তখন যখন প্রশ্ন আসলো তখন বলল আমাদের এরকম হাজার ডোনার আছে। আপনি ডোনার কারা থাকে? অবৈধ পয়সা না হলে কেউ টাকা দেয়? মাকে চিকিৎসা করতে টাকা দিতে পারে না যদি যথাযথ অনেক টাকা না থাকে, অল্প টাকা দিয়ে চিকিৎসা করে, বড়ি খাওয়ায়, অপারেশন লাগবে দেখে ঔষধ খাওয়ায়, আর তারা টাকা পায়। এই টাকাগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, চোর, ডাকাত যারা অবৈধ অর্জন করছে তাদের কাছ থেকেই তারা টাকা নিচ্ছে। এবং আপনারা তো দেখতেছেন যে তাদের দলের মধ্যে গতকালকেও এই যারা ভুক্তভোগী আহত তারা বলেছে যে এই হাসনাত আবদুল্লাহ 3 মাসের বাসা মেস ভাড়া দিতে পারে না, মালিক রাগারাগি করছে, বলছে আমার কম্পিউটার নিয়ে আপনি কাজ করেন, ফিনান্সিয়াল করেন, ইনকাম করেন। এরপর বলছে যে এই আসিফ মাহমুদ এরা 200 টাকা 300 টাকার পাঞ্জাবি কিনতো, গেঞ্জি কিনতো ফুটপাথ থেকে, নীলক্ষেত থেকে জুতা কিনতো, নিউ মার্কেটে ফুটে জুতা কিনতো। তাদের বন্ধু বান্ধবরা বলতেছে এই প্রত্যেকে তাদের গল্প তো আপনারা শুনছেন। হান্নান মাসুদ সে টকশোতে গিয়ে জাতীয় টিভিতে বলছে যে আমার বাড়িটা এখনও মাটির সাথে নিচু, উঠাইতে পারি না, আমাদের টাকা পয়সা নাই। সে যখন 100 গাড়ি নিয়ে শোডাউন দেয়, হাজার হাজার লোক, এই টাকাগুলো আসে কোথা থেকে? এই জন্য হচ্ছে কি অনেক সময় মিথ্যা কথা বলতে বলতে সত্য বাইরেই যায়। এইটা হচ্ছে যে এরাই এই আওয়ামী লীগের টাকা পয়সা নেয়, নিয়ে টিয়ে কাজবাজ করে। ওই জায়গায় বলতে চাচ্ছিল যে আমরা এখন বর্তমানে ভালো কিছু আওয়ামী লীগের লোকজনের কাছে টাকা নিয়ে চলতেছি, ওইটা না বললে বিএনপির কথা বইলা পরবর্তীতে বলছে সকল দলই আওয়ামী লীগের টাকায় চলে। আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি 50 বছরের অধিক বয়স, এই বিএনপি কোনো সময় আওয়ামী লীগের টাকা নিয়ে চলার প্রশ্নই আসে না। এই জন্য যে পৃথিবীতে এমন কোনো দল নেই যে আওয়ামী লীগ থেকে এত টর্চার হয়েছে, এত নির্যাতিত হয়েছে, 65 লক্ষ লোকের নামে মামলা, গুম খুন, নির্যাতিত, সকল কিছু দখল করে নিয়ে গেছে, বাড়ি ছাড়া ঘর ছাড়া। সেইখানে আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে পারি না, ক্ষমা করতে পারি না। এই আওয়ামী লীগকে আমরাই গণতান্ত্রিকভাবে 10ই ফেব্রুয়ারি তাদের নিষিদ্ধ চেয়েছি। কীরকম নিষিদ্ধ? গণতান্ত্রিকভাবে বলছি দলের বিচার করতে হবে গণহত্যাকারী হিসাবে এবং আপনার এই মানবাধিকার লঙ্ঘন হিসেবে। সেইটাই বিচারই হচ্ছে দল নিষিদ্ধ। বিশ্বে যত এই গণহত্যাকারী হিসেবে বিচার হয়েছে দল নিষিদ্ধ। আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে চাচ্ছি, অথচ আজকে আমরা দেখি যে দল জীবনে স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিল না তাদের নাকি বাংলাদেশ স্লোগান দেয়, আবার বলে বিএনপি ভুয়া, বিএনপি নিষিদ্ধ চাই। আপনার কাছে বলতে চাচ্ছি যে আমরা কেন একটা পাতানো এই প্রোগ্রামে যাব, সেখানে কিন্তু আপনারা দেখেছেন ওই দিনই জাতীয় টিভিগুলোতে টকশোতে বলেছে যে এইটা কি গণজাগরণ মঞ্চের মতো একটি সাজানো নাটক নাকি? আর নাইলে ওখানে 2 বার প্রজ্ঞাপন জারি করে আপনার যমুনা, হেয়ার রোড, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাকরাইল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, 44 দ্বারা জারি করা হয়েছে। সেইখানে তারা যায়, তাদের পানি দেয়, অথচ অন্যরা গেলে তাদেরকে বুলেট ছড়ে, টিয়ার সেল ছড়ে পিটায়। অতএব এই তর্কে বিতর্কে আমরা কেন যাব? আমরা তো গণতান্ত্রিকভাবে আবেদনই করেছি। সেইখানে যদি তারা এটা মেনে নিত তাহলে তো ফয়সালা হয়ে যেত এবং সর্বশেষ তো সেই আদালতেই গিয়েছে।